মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশের জন্য, জন্মভূমির জন্য আমরা জীবন কোরবান করি নাই? আসতে বলেন কেন? ভয় পান, লজ্জা পান, মিথ্যা কথা? তাহলে তো আসতে বলেন কেন? জীবন কোরবান ৭১ করি নাই? কয়েকদিন আগে ২৪ করি নাই? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক কিনা বলেন? প্রতি ইঞ্চি মাটি জিহাদের হুঙ্কারে আমরা রক্ষা করতে তৈরি আছি কিনা বলেন? আছে না ইনশাআল্লাহ? প্রতি ইঞ্চি মাটি যুদ্ধ জিহাদ করে হলেও আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আরো ৫ বছর আগে একটা সঙ্গীত শুনেছিলেন, আমি গিয়েছিলাম। লাইন বাই লাইন মিলাবেন। ঘটনা ঘটনার আগে লেখা, ঘটনা দেখে লেখা না। আগে লেখা হয়েছে, তারপর কি ঘটনা বলেছে। তো মিলানোর চেষ্টা করবেন, পারবেন না? ইমানের সৈনিকেরা, ১৬ সালে লেখা, গাওয়া সম্ভবত না কিছু পড়ে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময় হইলে পরে সকাল আসে নাই? আসছে কিনা বলেন? গিয়েছিলাম। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আগেও আরো আন্দোলন লড়াই হয়েছে, শক্তি সাহস বুদ্ধি বল, ৪টা জিনিস একসঙ্গে ছিল না, এই জন্য সাফল্য আসে নাই। ঠিক কিনা বলেন? শক্তি আছে, সাহস আছে, বুদ্ধি নাই, আন্দোলন হবে? বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস নাই, হবে? সাহস আছে, বুদ্ধি আছে, শক্তি নাই, তাহলে হবে? এই লড়াইয়ে শক্তি আমাদের তরুণরা দেখিয়েছে, সাহস কি বলবো, দুঃসাহসিক সাহস দেখিয়েছে। বুদ্ধি, এত বুদ্ধি খেলাইতে হয়েছে, তার বুদ্ধির সাথে কোলানোর জন্য অনেক বুদ্ধি ব্যয় করতে হয়েছে। ঠিক না বলেন? আর শক্তি সাহস বুদ্ধি দিয়ে মোটামুটি পর্যায়ে যাওয়ার পর বিজয় আসছে না, বিজয় আসছে না, ততদিন অন্ধকারে পড়ে থাকতে হয়। আমাদের যারা নেতৃত্বে ছিল, আমাদের ছাত্ররা, তাদের জন্য কি অবস্থা হয়? এর মধ্যে আশপাশ থেকে কিছু বল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বন্দুকের নল ওদিক থেকে এদিকে ঘুরেছে, যে জন্য সাফল্য এসে গেছে। ঠিক না?
শক্তি, সাহস, বুদ্ধি, বল কাজে লাগছে কিনা বলেন? ঘটনা দেখার পর লিখছিলাম না আগে, এটা মনে রাখবেন, ঠিক আছে? গেছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইতে থাকবে। উল্টো বাতাস বইছে কিনা আপনারা সাক্ষী আছেন বলেন? এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত মতো শুকানো হচ্ছে, শুকানো হচ্ছে। একজন আগুন নিয়ে আসবেন, তখন খুব দ্রুত আগুন লেগে যাবে, ঠিক না? সেই আগুনওয়ালা আসবেন, ইমাম মাহদী আসবেন ইনশাআল্লাহ। এর আগেও অনেক নেতা সৃষ্টি হবে আমাদের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং সারা দুনিয়ায় জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইটা আস্তে আস্তে দানা বেঁধে উঠবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কি এর বাইরে? বাংলাদেশের বাইরে না, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, সুন্দরের পক্ষে, এবং কি বলে এটাকে, দেশ, জাতি, মানবতা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার পক্ষে লড়াই করার জন্য আমাদের তরুণরা, যুবকরা 100% তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আবার যুদ্ধ হবে, হবে কিনা বলেন? সেই যুদ্ধের আগে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু আপনাদেরকে কথা বলছি এবং পড়ে শোনাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ। এই গ্রন্থটা মানে হচ্ছে সম্পূর্ণ কোরআন শরীফের কবিতার মাধ্যমে অনুবাদ বানিয়েছে সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার পর থেকে বিগত 1500 বছরে অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা, ব্যাখ্যা, তাফসীর, অনুবাদ রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যানুবাদ ব্যাপারটা একটু ভিন্ন, একটু জটিল, বেশ কঠিন, সুদূর প্রসারী, সুদূর পরাহত। এটা হচ্ছে অচিন্তনীয়, অনেকটা অসম্ভব প্রায় এবং বিরল। কি কারণে? কারণ কোরআনের কাব্যানুবাদ, কাব্যিক অনুবাদ যদি করতে হয়, কাব্য মান ঠিক থাকতে হবে, সাহিত্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় রূপান্তর করার নাহুর কায়দা, সরফের নিয়ম ঠিক থাকতে হবে, ফলা ফাসাহাত, বালাগাত সঠিক মাপে থাকতে হবে, আল্লাহর কালামের উচ্চতা, গভীরতা, মাধুর্য, সৌন্দর্য, লালিত্য, অভিজাত্য সব কিছু বজায় থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক তর্জমা হইতে হবে। প্রত্যেকটা আয়াতের সরাসরি এই খণ্ড খণ্ড এবং বিচ্ছিন্নভাবে এটা স্বতন্ত্র অনুবাদ হইতে হবে। আল্লাহ বললেন একটা, আমি আমার মতো বুঝলাম, ইচ্ছা মতো লিখে ফেললাম, তাহলে হবে না। আল্লাহ যা বুঝাইতে চাইছেন সেভাবে লিখতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজের সাহস দুনিয়াতে মানুষজন করে না, আলেমরাও করেন না, কবিরাও করেন না। আমার সাহস কি আগের আলেমদের থেকে বেশি? না, আমি বড় আলেম, আলেমও বড় না, সাহসও বেশিও না, কবিও অনেক বড় কিছু না। কিন্তু যে জিনিসটা সম্ভব নয়, আল্লাহ চাইলে সম্ভব হয় কিনা? হ্যাঁ, কৃতিত্ব কার? আল্লাহ চেয়েছেন ব্যাপারটা হবে, তাকে দিয়ে করাবেন আল্লাহর ইচ্ছা। তিনি তার নগণ্য এক বান্দাকে দিয়ে করায় ফেলছেন। গোটা কোরআনের 6000-এর অধিক আয়াতের 114 সূরার কাব্যিক তর্জমা দাঁড়িয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। দুই বিষয় শোনাবো না? শুনে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ দিকে কিছু আয়াত শোনাবো। আমাদের মা বোনরা পছন্দ করেন, চিনেন, আমাদের আওয়াম মুসলমান তারা এই সূরাটা চিনেন, জানেন, অনেকে তরজমাও আন্দাজ করতে পারেন, ঠিক কিনা বলেন? كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما
ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমায় চলে যাচ্ছে। ইয়াকুত ওয়াল মারজানের অনুবাদ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। সাগরের নিচে প্রবাল থাকে না, পদ্মরাগ হচ্ছে পদ্ম ফুলের মতো একটা লালিমা, এটাকে বলা হয় পদ্মরাগ। জান্নাতের যারা গিলমান হুর তাদের বিবরণ দিচ্ছেন আল্লাহ, তারা এরকম পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। বলে সুবহানাল্লাহ, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তা সত্ত্বেও, তাহার পরেও তোমরা তোমাদের মাবুদের রবের আল্লাহর তোমাদের প্রতিপালকের কোন দান কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো তো মানুষ, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যের মানিবে না কোন দান, দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ওলামায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেছেন, বাড়ায়ও বলছি না, কমায়ও বলছি না, সঠিকটা বলার চেষ্টা করছি। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনরা, তোমরা ছোঁয়ার আগে, তোমরা টাচ করার আগে, তোমরা সাক্ষাৎ করার আগে, তোমরা দেখার আগে কোনো মানুষ কোনো জিন তাদেরকে দেখতে পারে নাকি? স্পর্শ করে না। সুবহানাল্লাহ। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে যে তর্জমাটা এই নগণ্য বান্দার হাতে আল্লাহ করেছেন, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই কাব্যে, এই ছন্দে, এই সৌন্দর্যে, এই লালিত্যে রব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোরআনের ছোট বড় জটিল কঠিন সরল সহজ আয়াত ৬,০০০-এর অধিক আয়াত সমস্তটা কোরআনের কাব্যিক অনুবাদ আল্লাহ করাইছেন মাত্র ২৪০ দিনে। আল্লাহ পাক কবুল করুন, হেদায়েতের ওসিলা বানান, নাজাতের ওসিলা বানান, আমিন। যারা সংগ্রহ করার ইচ্ছা এবং সামর্থ্য রাখেন, এটার মূল্য ১,০০০ টাকা। এক ভলিউমের পূর্ণ কোরআন, প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে আরবি আর এক পাশে তরজমা। তারা আমার গাড়ির ড্রাইভার সাহেবের কাছ থেকে কয়েকটা কপি আনা সম্ভব হয়, সংগ্রহ করবেন। আমার লেখা বই ৩০টা ৪০টা, কিন্তু সব বই নিয়ে আমি আসি না। এইটার মূল্য তো আমাদের চাইতে অনেক বেশি। এটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত আসি। যে এলাকায় আসি, কেউ যদি ৪-৫টা কপি রাখতে চান রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, বাংলাদেশ যদি একটা বডি হয়, বডি একটা শরীর, এই শরীর চলে যে আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হলো ইসলাম, ঠিক না? মাছ যেমন পানির গভীরে সুস্থ থাকে, ভালো থাকে, উঠাইলে মরে যায়, বাংলাদেশকে ইসলামের গভীর থেকে আলাদা করে বাইরে নিলে তার বাংলাদেশের মৃত্যু হয়ে যাবে, ঠিক না বলেন? বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, পতাকা রক্ষার জন্য
কারা কারা প্রয়োজনে লড়াই সংগ্রাম যুদ্ধ পর্যন্ত করতে তৈরি আছেন বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই সঙ্গীতটা 2010 লেখা। যুদ্ধের কোনো আবহাওয়া কারণ কাহিনী ছিল না, কিন্তু এখন কি যুদ্ধ হয় নাই বাংলাদেশে? চলতেছে না আমাদের পার্বত্য অঞ্চলে কুকি চীনের সঙ্গে আমাদের যুদ্ধ, ঠিক না বলেন? যুদ্ধ চাপিয়ে দিলে যুদ্ধ আমরা করতে রাজি আছি না ইনশাল্লাহ? যুদ্ধের বিপরীত হলো শান্তি, আমরা শান্তিটাই চাই, কিন্তু প্রয়োজনে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ, ঠিক না? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, সবাই আবার হাত তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী দল, অরুণ প্রাতের তরুণ দল, চলবে চলবে চল। দুর্গম গিরিকান্তার বড় দুস্তর পরাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান, ঠিক না? দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সামরিক সঙ্গীতটা আমার লেখা সুর করা, বাংলাদেশ আনসার ভিডিপির দলীয় সঙ্গীত আমার লেখা সুর করা, বাংলাদেশের জন্য অনেক সঙ্গীত দেখেছি। ইয়ে মেরা বতন, আবার যুদ্ধ হবে, এটা বাংলাদেশ। তারপর এই ইঞ্চি ইঞ্চি মাটি, এদেশে আল্লাহু আকবারের সূর্য ওঠে, অসংখ্য সঙ্গীত আল্লাহ পাক দেখার আমাকে তৌফিক দান করেছেন। আমি আনন্দিত, আপনারা খুশি না? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, চায় না কেউ? যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ চায়, আমার মাটির কয়লা, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির গ্যাস, আমার মাটির ইত্যাদি ইত্যাদি লুটে নিতে যদি কেউ চায়, খালি চায় না লুটে নেয়? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি নিজেকে দেখান, খালি আমি একলা না, দায়িত্ব আমি নেব না, সবাই দিকে দেখান, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, দিল্লির থাবা, ওয়াশিংটনের থাবা, বেইজিং এর থাবা, তেল আবিবের থাবা, যদি পড়ে বসে থাকবো? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এই জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ ঘুমন্ত আকারে আছে, ঘোষা লাগলে আগুন জ্বলবে, ঠিক না? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, ভালো করে শুনেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, দল মত, শ্রেণী, পেশা, জাতি, গোত্র নির্বিশেষে সমস্ত কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা এই বাংলাদেশ, ঠিক না? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।